আপনি শূন্য থেকে শুরু করে সফল হওয়া মানুষদের অন্যতম একজন। কাজের প্রেক্ষিত এবং অভিজ্ঞতায় প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কেমন বলে আপনি মনে করেন? এবং এ ব্যাপারে আগ্রহী তরুণদেরকে মেহেরবানি করে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে প্রযুক্তি এবং আমরা যদি আইসিটির ক্ষেত্রটা ধরি, এটা হচ্ছে এমন একটা সেক্টর, এমন একটা টেকনোলজি যেখানে কি আপনি কিন্তু কোয়ান্টাম লিপ দিতে পারেন। আজকে যদি ধরা যাক, যেমন আমরা বস্ত্র খাতে আমাদের সাকসেস কিন্তু ব্যাপক, কিন্তু বস্ত্র খাতে আমাদের সাকসেসের আমরা যদি আরও সাকসেস পেতে চাই, আমাদের কিন্তু একটা মানে আপনাকে একটা স্বাভাবিক ধারাতে যেতে হবে। কোয়ান্টাম লিপ কিন্তু এটাতে সম্ভব না। কিন্তু প্রযুক্তি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি কোয়ান্টাম লিফটটা পেতে পারেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্রযুক্তি কিন্তু আমাদেরকে মানে পুরো বিশ্বকে সামনে নিয়ে এসেছে। আজকে যদি আপনি প্রযুক্তিতে কোনো একটি পণ্য নিয়ে আসতে পারেন, আহ, আমাদের এই পণ্যটাকে আপনি কিন্তু পুরো বিশ্বের কাছে নিয়ে যেতে পারেন। তো আমার একটা হচ্ছে যেটা, যে তরুণদের কাছে যে মানে আত্মবিশ্বাস রাখা, কনফিডেন্স রাখা, যে আমরা আমরাও পারি, আমরাও করতে পারি। যেটা আমিও এখানে আমরা যখন শুরু করি, যেটা আমি বলেছি যে বাংলাদেশের আইসিটি বলতে কিন্তু আমরা মূলত আমাদের পাশের দেশ খুব সফল তার আইসিটিতে, ভারতকে আমরা ফলো করার চেষ্টা করেছি। ভারত কিন্তু সাকসেস হয়েছে মূলত আউটসোর্সিংয়ের। তাদের প্রথম জেনারেশন তারা আইটিতে আউটসোর্সিং করতো, অন্যদের পণ্যকে তারা তৈরি করে তাদেরকে দিত। কিন্তু আমাদের দেশের কিন্তু একটা বড় গুণ আছে আমাদের তরুণদের, আমরা কিন্তু ক্রিয়েটিভ, আমরা কিন্তু মানে আমরা কিন্তু সৃজনশীল, এবং এই সৃজনশীলতা দিয়ে কিন্তু আমরা একটা পণ্যের কথা চিন্তা করতে পারি, একটা এমন একটা পণ্যের কথা যেটা হয়তো অনেক ধরনের সমস্যাকে সমাধান করতে পারে। যেমন ম্যাডাম যেমন একটা পণ্যের কথা চিন্তা করেছেন, যে পণ্যটা খুব সহজ সহজ উপাদান দিয়ে তৈরি, কিন্তু ইটস এ ভেরি মানে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। ঠিক এই জিনিসটা কিন্তু আমরা প্রযুক্তিতে যারা আছি তারাও ঠিক এইভাবে আমরা কল্পনা করতে পারি, এবং যেটা নাকি বিশ্বের হাজার হাজার মানুষের উপকারে আসতে পারে। এবং সেটা কিন্তু প্রযুক্তির পক্ষেই সম্ভব, যেটা আপনি পুরো বিশ্বের কাছে নিয়ে যেতে পারেন। তো পুরো বিশ্বটাই কিন্তু আমাদের, এই কথাটি বোধহয় মনে রাখতে হবে। ধন্যবাদ। অনেক